বিএনপি সরকারের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পর ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর বড় মেয়ে সানজিদা রহমান মাহামের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি নব দম্পতিকে দোয়া করেন। অনুষ্ঠানে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান পার্থ। সেখানে তিনি প্রায় ১ ঘণ্টা অবস্থান করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারেক রহমান বেশিরভাগ সামাজিক অনুষ্ঠানে স্ত্রী ও কন্যাকে নিয়ে গেলেও এই বিয়েতে নেননি। এ সময় স্ত্রী জুবাইদা রহমান লন্ডনে ট্রাম্পের স্ত্রীর একটি অনুষ্ঠানে ছিলেন। তবে দেশেই ছিলেন জায়মা রহমান। অনুষ্ঠানে নববধূকে নিয়ে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। রাজনৈতিক মহলে এই খবর বেশ আলোড়ন সৃষ্টি করেছে, কারণ মাত্র ২০ বছর বয়সে পার্থ তার আদরের মেয়ের বিয়ে দিলেন। সাধারণত রাজনৈতিক পরিবারের মেয়েদের বিয়ে দেরিতে হলেও এক্ষেত্রে পার্থ ইসলামী রীতি মেনে মেয়ে সাবালিকা হওয়ার পরেই তাকে স্বামীর হাতে তুলে দিয়েছেন। জানা গেছে জামাইয়ের নাম নাসের খান দুরন্ত, তবে তার পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ আওয়ামী লীগের সাবেক মেয়র তাপসের ছেলে বলে জল্পনা ছড়ালেও এর কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। কেউ কেউ বলছেন যে তাপসের ছেলে না, তার বাবার নাম সম্ভবত রুমি নাসের খান। তারা খান ফ্যামিলি, বংশীয় এবং প্রতিপত্তি সম্পন্ন। বাবা এখন অসুস্থ অবস্থায় শয্যাশয়ী। তবে পাত্রের একমাত্র বোনের বিয়ে হয়েছিল আওয়ামী লীগের দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমানের এক ছেলের সাথে। যতদূর জানি বর্তমানে তারা সেপারেশনে আছে। জানামতে খান পরিবারের সবাই বেশ ভালো মানুষ। পার্থের সাথে আগে থেকে পাত্রের ফ্যামিলির অতি ঘনিষ্ঠ সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় বরের চেহারা নিয়েও নানান মন্তব্য দেখা যাচ্ছে। কেউ বলছেন জামাই তো দেখতে দেখা যায় বাংলাদেশের জনপ্রিয় সুদর্শন তারকা অ্যাডলফ খানের ছোট ভাইয়ের মতন। কেউ বলছেন জামাই জায়েদ খানের মতো, কেউ বলছেন ভিলেন নাসির খানের মতো। তবে আমাদের চোখে জামাই সুদর্শনী, কনের সাথে তাকে মানিয়েছেও বেশ। কেবল মানায়নি, বিয়ের ভিডিওগুলোতে নতুন স্বামী স্ত্রীকে হাসি খুশি দেখা গেছে। তার মানে নিজেদের নিয়ে তারা বেশ সন্তুষ্ট। সানজিদার বিয়েতে তার বাবা আন্দালিব রহমান পার্থসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে সানজিদার নানা বাড়ির কেউ বিয়েতে উপস্থিত থাকতে পারেননি বলে জানা গেছে। এছাড়া বরের পরিবারের খুব বেশি সদস্যকে দেখা না যাওয়ায় অনেকে তাকে আওয়ামী পরিবারের সন্তান বলেও মন্তব্য করেছেন। ব্যারিস্টার পার্থ ২০০০ সালের মার্চ মাসে শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলালের মেয়ে শেখ সায়রা রহমানকে বিয়ে করেন। পূর্ব আত্মীয়তার সূত্র ধরেই এ বিয়ে হয়েছিল। এই দম্পতির ৩ সন্তানের মধ্যে মাহাম সানজিদা রহমান প্রথম সন্তান। সানজিদা ২০০৫ থেকে ৬ সালের দিকে জন্মগ্রহণ করেন। তবে বিয়ের অনুষ্ঠান নিয়ে খুশি নয় পার্থের এলাকাবাসী। অনেকেই সমালোচনা করে বলেছেন, ভোটের বেলায় গ্রামবাসীকে প্রয়োজন হয়, তবে আনন্দের বেলায় গ্রামেরও প্রয়োজন নেই। সবার আড়ালে শহরেই হয়। আজকে নজিউর রহমান মঞ্জুর বেঁচে থাকলে তার নাতনির বিয়েতে গ্রামের হাজারো মানুষ দাওয়াত পেত। অনেকে পার্থকে বাবার অযোগ্য সন্তান বলে অভিহিত করেছেন, যিনি ভোটের বেলায় গ্রামে থাকলেও জেতার পর তেমন গ্রামে থাকছেন না। সে যাই হোক, পরিশেষে নবদম্পতির জন্য রইল আমাদের পক্ষ থেকে অপরন্ত শুভেচ্ছা এবং দোয়া। মহান আল্লাহ তাআলা যেন তাদের দাম্পত্য জীবনকে সুখ, শান্তি, ভালোবাসা ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন। তাদের জীবনের প্রতিটি মুহূর্ত হোক আনন্দময়, কল্যাণকর এবং অপরের প্রতি শ্রদ্ধাবোধে পরিপূর্ণ। এই পবিত্র বন্ধন চিরদিন অটুট থাকুক। আল্লাহ তাদের দীর্ঘ ও সুস্থ এক জীবন দান করুন। আমিন।